বিজ্ঞানের আবিষ্কার কি? সূর্য কোথায়, চন্দ্র কোথায়, তারাগুলো কত লক্ষ কিলোমিটার দূরত্ব, এর আবিষ্কার করেছে, কম্পিউটার আবিষ্কার করেছে, তারপরে সায়েন্স আবিষ্কার করেছে, মাইক আবিষ্কার করেছে, বিমান আবিষ্কার করেছে, হেলিকপ্টার আবিষ্কার করেছে। এগুলো তো অস্বীকার করার কোনো কি নাই সুযোগ। আমি সূরা নাহলের একটা আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শোনাই, এরপর আমি মূল আলোচনা যাব। সূরা নাহলের আয়াত নম্বর হচ্ছে কত? বিজ্ঞান আবিষ্কার করেছে, নদী আবিষ্কার করেছে, সাগর আবিষ্কার করেছে, পাহাড় পর্বত গুলো সব আবিষ্কার করেছে না সৃষ্টি করেছে? না, পাহাড় সৃষ্টি করতে পারে না বিজ্ঞান। হ্যাঁ, আমি বলছি বিজ্ঞান আবিষ্কার করে, খুঁজে, অনুসন্ধান করে এগুলো বের করেছে, কিন্তু এগুলো তারা সৃষ্টি করতে পারে না। পাহাড় বিজ্ঞান সৃষ্টি করেছে, সাগর, নদী নালা, গাছপালা বিজ্ঞান আবিষ্কার করেছে, খুঁজে বের করেছে। আজও পর্যন্ত বিজ্ঞান যুলকারনাইন বাদশাহ, ইয়াজুজ মাজুজ এবং মানুষের মাঝখানে যে প্রাচীর তৈরি করেছে, বিজ্ঞান যারা গবেষণা করে আজও পর্যন্ত তারা সেটা আবিষ্কার করতে পারে না। পৃথিবীতেই তো আছে, শুধু পৃথিবীতে না, আমাদের মুফাসসিরিন কেরামের ভাষ্য মতে ইয়াজুজ মাজুজের প্রাচীরের পরে যে ভাগটা, যে অংশটুকু, সেটা হচ্ছে 20 ভাগের 19 ভাগ, আর মানুষ হচ্ছে 20 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। ওরা আছে কয় ভাগে? 20 ভাগের 19 ভাগে। ইয়াজুজ মাজুজ কয় ভাগে? 20 ভাগের 19 ভাগে, আর মানুষ 1 ভাগে। কেন? হাদিসের মধ্যে আসছে, যেদিন ইয়াজুজ মাজুজ প্রাচীর ভেঙে পৃথিবীতে আসবে, তারা নদীগুলোর মধ্যে এমন ভাবে লাফ দিবে আর ফাল দিবে, তারা এক ঢোক করে পানি পান করবে, পৃথিবীর সমস্ত পানিগুলো তাদের এক ঢোক পানি পান করার কারণে সমস্ত নদী নালাগুলো সব শুকিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তাদের সংখ্যা কি পরিমাণ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন আদম সন্তান দিয়ে। কি দিয়ে? আদম সন্তান দিয়ে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আদম সন্তান দিয়ে যদি জাহান্নাম পূর্ণ করা হয়, তাহলে আমরা তো মনে হয় কেউই জান্নাতে যেতে পারবো না। 7টা জাহান্নাম আল্লাহ তাআলা আদম দিয়ে পূর্ণ করবে। বলি আদম, বলে ভয়ের কোনো কারণ নাই। জাহান্নামের জন্য আল্লাহ পাক আলাদা মানুষ তৈরি করেছেন। বলে সেটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন আদম সন্তানকে জান্নাতে দিবে, আর 999 জন ইয়াজুজ মাজুজের বংশকে জাহান্নামে দিবে। আসতে গেল সুবহানাল্লাহ। তাহলে আমাদের কয়জন জান্নাতে দিবে, আর ওদের কয়জন? 999 জন। তাহলে 1000-এ 1 জন বনি আদম জান্নাতে যাবে, আর 999 জন জাহান্নামে যাবে। তাহলে এবার বোঝেন ওদের সংখ্যা কতটুকু। আর তারা বসবাস করছে পৃথিবীর 20 ভাগের কয় ভাগে? 19 ভাগে, আর আমরা 1 ভাগে। এত বড় ভাগ আজও পর্যন্ত বিজ্ঞান অনুসন্ধান করে খুঁজে বের করতে। তাহলে বিজ্ঞান আবিষ্কারক, বিজ্ঞান অনুসন্ধানকারক, বিজ্ঞান কখনোই সৃষ্টিকারক নয়। সূরা নাহলের 8 নম্বর আয়াত, والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون। আল্লাহ বলেন, ঘোড়া, গাধা, খচ্চর এগুলো আমি সৃষ্টি করেছি তোমার এগুলোতে আরোহণ করার জন্য। আর এগুলো শুধু আরোহণের জন্য নয়, এগুলো শোভা, সৌন্দর্য। তৎকালীন সময় মানুষ ঘোড়ায় চড়তো, গাধায় চড়তো, খচ্চরে চড়তো। এখন এগুলো, এখন কি আছে? প্রাডো, পাজারো, মার্সিডিজ, তারপরে কি আরো আছে হোন্ডা সাইকেল। এগুলো তো নিম্নমানের, এর চেয়ে আরো বড় বড় আছে না? হ্যাঁ, বিমান, হেলিকপ্টার। তাহলে বর্তমান হচ্ছে এগুলো
আরোহণ এবং শোভা সৌন্দর্যের জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন। সাহাবায়ে কেরাম, তোমরা এখন তো ঘোড়া গাড়ি দেখতেছো, এমন একটা সময় আসবে আমি এমন কিছু সৃষ্টি করব যেগুলোর জ্ঞান তোমাদের আপাতত নাই। সাহাবায়ে কেরাম কি বাজারও গাড়ি দেখছে? দেখছে। তাহলে এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত কিছু মানুষ তার ব্রেন দিয়ে সাইকোলজি আবিষ্কার করবে, সব কিছুর অগ্রিম বার্তা আল্লাহ পাক সূরা নাহলের ৮ নম্বর আয়াতে দিয়েছেন। কি বলছেন? ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, এমন কিছু আমি সৃষ্টি করব যেটার সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নাই। আমরা যা দেখতেছি আমাদের ফিউচার প্রজন্ম এর চাইতে আরো অ্যাডভান্স দেখবে না? আমরা যে মোবাইল ইউজ করতেছি, আমার দাদা এই মোবাইল দেখে নেন, আপনার দাদা এই মোবাইল দেখছে, এটা জ্ঞান মনে বড়টাও। আমাদের ফিউচার প্রজন্ম এমন কিছু দেখবে যেটা আমরা কল্পনা করতে পারবো না। তাহলে এটার স্রষ্টাকে, এগুলোর স্রষ্টাকে বলেন, এগুলোর স্রষ্টাকে